সবচেয়ে বড় প্রতিবেশী, আমাদের বন্ধু, আমাদের যুদ্ধের সময় ভালো হওয়ার কথা। আমরা নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি, বিষয়টা অতি গুরুত্বপূর্ণ। এবার ভিডিওটা দেখবেন, সঙ্গে থাকবেন, এটাই আশা করছি। কারণ যে বিষয় আমি আপনাদের দরবারে এবং মানুষের দরবারে, পৃথিবীর দরবারে তুলে ধরছি, এই বিষয়টা হয়তোবা আপনারা কেউ না কেউ অবগত আছেন, কিন্তু যারা অবগত নেই তাদের জন্য আমার এই ভিডিওটা। যদি যারা অবগত আছেন তাদেরও বলছি যে আমি যে আলোচনাটা করছি, এই আলোচনাটা বাস্তব সত্য কোনটা জেনে দেখুন। তাহলে আপনাদের অনুরোধ করতে পারি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পরে বলবেন যে না, আমি যে কথাগুলো আপনার সঙ্গে শেয়ার করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম তার বাস্তবায়িত কতটা। যাই হোক, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আগামী দিন এই ভারত থেকে যাচ্ছে সেইটা শুনে ডিগবাজি, কেমনভাবে ডিগবাজি খেয়েছে দেখুন। এই যে অসভ্যরা যে আন্দোলন করেছে, এটাকে নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু যারা, আপনারা সকলেই জানেন যে সমুদ্র যাদের ক্ষমতা তাদের, কিন্তু নৌবাহিনী, মনে হয় এই নৌবাহিনীর প্রধান কি বলছে এবং একজন বিএমপি লিডার কি বলছে শুনুন, যে ভারত কি জায়গায় ছিল আর কি করেছে সেটাকে শোনানোর জন্য আমার এই ভিডিওটা। তাহলে চলেন শুরু করা যাক ভিডিও। সম্পর্ক ভালো হওয়ার কথা। আমরা সমুদ্রে বলি, নদীতে বলি, সব কিছুতে আমরা শেয়ার করছি এবং এদেশের মানুষ কিন্তু ভারত বিরোধী নয়। তাই আমরা আশা করি যে আমাদের সাথে যতটুকু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে এটা দূর হবে। তো কে ক্ষমতা থাকলো না থাকলো ওটা বড় কথা নয়। আমরা সবসময় ভারতের সাথে বন্ধুত্ব রক্ষা করার জন্য তৈরি, বাট ইট হ্যাজ টু বি ওয়ান টু ওয়ান। আমি খুব ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের চাইতে অসাম্প্রদায়িক দেশ এই সাবকন্টিনেন্টে বা উপমহাদেশে নেই। এটা যে 4000 মাইল দূরে বসে বা 5000 মাইল দূরে বসে চিন্তা করছেন বা কেউ কেউ কাছাকাছি এসে চিন্তা করছেন, এটা করবেন, এটা আমাদের ঐতিহ্যে নেই। আজকে না, এই ভূখণ্ড, এই অঞ্চল তো আজকের না। এই ভিডিওটা দেখার পরে আপনাদের সত্য একটু মনে হচ্ছে না যে উনরাও স্বীকার করছে যে বিদেশি শক্তির দ্বারাই এই কাণ্ড কারখানাগুলো বাংলাদেশে হচ্ছে। সনাতন ভাইদের পরে অত্যাচার হচ্ছে, মায়েদের পরে অত্যাচার হচ্ছে, যে মানুষের পরে অত্যাচার হচ্ছে। ইনার কথায় সত্যিকার বুঝতে পারলেন কিনা যে 5000 মাইল দূর থেকে কেন আপনার কাছে গিয়ে যারা অত্যাচার অনাচার করছে তাদের প্রতি কোনো অ্যাকশন আপনি নিচ্ছেন না কেন? এবং আপনাদের যে সেনাবাহিনী আছে, যে থানা পুলিশ নৌবাহিনী আছে, আপনারা কেন নিচ্ছেন না? প্রশ্ন তো রাখতেই পারি, তাই নাকি? তাহলে আপনারা নিজে স্বীকার করলেন যে 5000 মাইল দূরের থেকে আক্রমণ করছে এবং বাংলাদেশ আর ভারত বন্ধু রাষ্ট্র। আজকে কেন বলছেন বলেন তো? এই কথাটা দুদিন আগে কেন বলেন নেই, আর এক সপ্তাহ আগে কেন বলেন নেই? 4 মাস ধরে যেটা হচ্ছে সেটা মেনে নিয়েছেন, এখন থরথর করে কাঁপছেন। ইন্ডিয়া ঢুকছে বলে ঢুকবেন, কাঁপতেই হবে, কারণ ইন্ডিয়া কি জিনিস বুঝিয়ে দেব আপনাদের। চলেন দেখা যাক নেতা মন্ত্রীর বক্তব্য। সবচেয়ে বড় প্রতিবেশী, আমাদের বন্ধু, আমাদের যুদ্ধের সময় 1971 যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল। আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে। তাহলে ভয় পেয়েছে, বুঝতে পারছেন? এই কথাবার্তা শোনার পরে আপনাদের কি মনে হলো যে ভয় পাই নেই? অবশ্যই ভয় পেয়েছে, কারণ ভয় যদি না পেত
তাহলে এই কথাগুলো, এই বক্তব্যগুলো কেন আসবে? আমরা জানি যে আমরা যারা ভারতবাসী আছি তারা কোনোদিন কোনো মানুষের পরে অসহযোগিতার হাত বাড়াই না, কারণ আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ, যে আমরা মানুষের উপকার করার জন্য আমরা সমস্ত পৃথিবীতে কোভিডের সময় ভ্যাকসিন দিয়েছিলাম। আর যে ভদ্রলোক যে কথা বলছে ইনি জানে যে ভারতের ভ্যাকসিন আমিও নিয়েছিলাম, যার জন্য ওই ভ্যাকসিনের কথা মনে পড়ে হয়তোবা উনি এই ভারতের সুনাম করছে এখন। আর যে গণ্ডমূর্খরা যে দুর্নাম ছড়াচ্ছে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আপনাদের? মনে হয় ভালো লেগেছে, কারণ যে বাংলাদেশ থেকে সর্বসময় যে ভারতকে গালাগালি, মারামারি, হানাহানি করতো ভারতকে নিয়ে, এবং পরিষ্কার হয়ে গেল ভয় পেয়েছে বাংলাদেশ। নমস্কার, ভালো থাকবেন। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভালো লাগে একটুখানি আশীর্বাদ করবেন, সঙ্গে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পেজটা ফলো করে দেবেন। নমস্কার, টাটা। Madam, when sorry.